এর কারণে আমার বুজুর্গণ কোরআন শরীফের সূরা 3 এর তাফসীরের মধ্যে নয় ঈসা ইবনে মুসা একদিন জমিন তান বিবির লগে বইয়া আলাপ আলোচনা খতরা গপ খতরা ফুর্তি খতরা স্বামী স্ত্রী গপসপ করিলেন বইয়া গপসপ খতরা গল্প করতে সময় হঠাৎ ঈসা ইবনে মুসা জানাইলা বিবিরে তুমি তো বড় সুন্দর আমি দেখি আর তোমার লাগান খেও নাই। ও সময় হঠাৎ ফরমাই আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। বিবিরে তুমি যদি চাঁদ সূর্য তলে সুন্দর না আনতি তালিকুন সালাসান আমি ঈসা ইবনে মুসা তোমার জমিন 3 তালাক দিলাম। আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর যদি তুমি চাঁদ সূর্য তলে সুন্দর হও না তে তুমি আমার ঘর 3 তালাক লাগবো না মাথো না বা হুশে দিতরা না। ইটা মজনুন পাগল বেহুশ কোনো মানে যদি তালাক দেয় তালাক ওয়াকে হইতো না। আর হুশে বুদ্ধে যদি কোনো মানুষে তালাক দেন তালাকটা খামো লাগি যায় ই বিবি তান লাগে হারাম হয়ে যায়। ও রোজা মাশাল্লাহ মায়া করে কোয়া মিডিয়াত মাথিয়া যত বেটিন তালাক হইন 3 বাটর 2 বাট খালি রোজা মাস যাতে পারে না শৈল করিয়া গতবার এখানে মুসলা হয়েছে এক বেটা ঘর হুজুর ওলা আমি বুধবাইছি না কিতা করছে হেঁটো কোথাও হইতাম পারছি না। আর বাতি আমার বেটিরে তালাক দিতে দিতে হরিরে 6 তালাক দিতে দিতে ওলা গুছা উঠিছে কইলা ওরে বেহান্দা ফুলি বিয়া করিয়া বুঝো হরিরে তালাক দে বাদে আমি বুধবাইছি না এখানে হুদা যে দেখবো মরিজার কোনো লাইন নাই ও গুতা দাদি গিয়া চাম্পা খোলার গাছ আগ বলে কাটিয়া উঠাইয়া তো ওই বা দেখো আইয়া সারা খোলা বাগানছে এটা আমরা প্র্যাকটিক্যাল কারবার কই আর এখানে একদিন গেছি খরাক কুয়া আপনার বয়স কম আছে আটিতে পারবা সারা খোলার বাগান কাটি লেছি আমি বুঝবাইছি না। আমি কইলাম রে ভাই খুব ভালো খাস খোলাই করে রাখলাই কিনতে লাগে এই গাছ বুধবার আইলো উঠলো ইচ্ছা আর খাস গলার গাছ আর কাটিছে না এই গান বুঝের বিয়ালে গিলি তো বুঝবাইছ এই গান হুশ আছে ওই বেঠায় যদি মিশা মাতিয়া কই আমি বুঝবাইছি না সব বিয়ালে ছাড়ে তে তো আর শেষ যত জীবনী বউ লইয়া খাইবা বিবি লইয়া জি না হইব মাত বোঝা গেছে নি। এর কারণে বালা মুফতি হল ডাল লই ঈসা ইবনে মুসা যেমনে কইছেন বিবিরে তুমি যদি চাঁদ সূর্যতনে সুন্দর হও না তে তুমি 3 তালাক। আচ্ছা চাই চাঁদ সূর্যতনে সুন্দর নি আমরা ওটা ক্ষমতা আছে না। আবার বুজুর্গান যেমনে বিবি শোনাই দৌড় মারিয়া তার তলে সরি যায় আর জানাইলা স্বামী রে স্বামী জান তুমি ডঙ্গে ডঙ্গে মন কথা কইলাই ফাইনাল করে লাইছ আমি কোন সময় চান্সর যতনে সুন্দর নাই তুমি জমিন তালাক দিলাই এখন আমার সামনে বাইর হইও না তোমারে দেখা আমার জন্য হারাম আপনি আমারে দেখা আপনার জন্য হারাম তুমি আমার সামনে আইও না দেখলে গুণ হইব। বিবি সরিয়া যায় নালে দারুম ঈসা ইবনে মুসা লে দারুম রাত ঘুমাইছন ঘুম লাগে না আমি ডঙ্গে ডঙ্গে কোন কাম করলাম রে ইলা বেটি তো আমি জমিন ভাইতাম নাই তালাক দিলাইলাম ছাড়িয়া দিব বেড়া নাই কিন্তু আমার লেখার বিবির মতো জমিন ভালো বিবি নাই। সকাল হইল খলিফা হারুনুর রশিদের সামনে আয়া জানাইলা ও খলিফা হারুনুর রশিদ
আমি গত কালকে রাত্রে আমার বিবির লগে ডঙ্গে ডঙ্গে খাম্বাদ করলাম। বলে কিতা করছ? বলে আমার বিবিরে কইলাম, বিবি রে তুমি যদি টান সূর্য তুমি সুন্দর না তাহলে জমিন 3 তালাক। আমার বিবি আলাদা সেপারেট বিছনা দেখেছেন, আমার বিবিরে দেখছি না। ওই সময় খলিফা হারুনুর রশিদে ফরমাইল, ও ঈসা ইবনে মুসা তুমি এমন ভুল করলাই, তোমার ভুল সংশোধন হবে না। ওই বলি হ্যাঁ শেষ, খান দিলে ঘমাইত। খলিফা হারুনুর রশিদে এলান জারি করলেন, আমার সাম্রাজ্যের ভিতরে যত মুফতি আজম হলাছেন, মুফতি সাহেব হলাছেন, সারা যখন আইলাম আবার বাদে কইলাম আর ঈসা ইবনে মুসা ও রকম কইছেন, সারাই যেমনে শুনছেন, শোনার পরে জানাইলা ও হারুনুর রশিদ ঈসা ইবনে মুসা সজ্ঞানে কইছেন গতিকে তান বিবি তান লাগি 3 তালাক। সবে ভাই সালাম। একজন মুফতি সাহেব হরুমুখা আমার লাগান সাইজ বললাম খুঁটে বসি আলাদা বই রয়েছে। বাসায় জানাইলা যে সব মুফতি হলে প্রকাশ করলা কইলা হলে দেখি মাতই না কিতাবে আবার আপনার মত নাই। ও সময় বলে আমাদের মযহবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাখরি দাসলাইন এই অন্তরে কইলা ও বাদশা জারফনা সারা বড় বড় মুফতি হলে কইছেন ঈসা ইবনে মুসার বিবি তালাক, ইনো আমি কিতা ফায়সালা দিব। তবে আমার মত হইল আমি মুখ দিয়ে কইয়ার না, আল্লাহর কোরআন দিয়া দলিল দিয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক কইছেন না। জোরে কও না সুবহানাল্লাহ। যেমনে কইছেন এরা কই তুমি কান তলে আইছো খাইয়া খাম লাই সব মুফতি হরিয়া কোন জায়গাত কোন বউটো করিলাই বলে আমি হই আর তো বলে খিদামাত মাতো বেটায় সজ্ঞানে তালাক দিছ। ও সময় মুফতি যাবে ফরমাইল আমার লগে ঝগড়া করিও না, বিবাদ করিও না। আমি কইয়ার না, আমি আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়া দলিল দিয়া। ও সময় কইলা ভাষা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করেছেন। ইনসান তনে সম্মানী সুন্দর জমিন কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। ও কইছেন চাঁদ সূর্য তনে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর। সুবহানাল্লাহ। ও সারা হইছেন মান ঠিক আছে মাত বুঝাইছেন। এর কারণে আমার বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও। যদি আল্লাহর বান্দায় আল্লাহর লগে সাক্ষাৎ ইরাদা করে কি করা লাগবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন যদি কোনো মানুষে তার মালিক আল্লাহ কামুল হাকিমিন প্রভুর লগে যদি সাক্ষাৎ ইরাদা করে বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিসে শরীক না করে। এর কারণে আমার বুজুর্গান আমরা জমিন ওসিয়ত দিন মারা যাইব, অন্ধকার কবরও যাইতে লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতর সাথে গ্রহণ করতে লাগবো। আজ এলাকার অসংখ্য মুর্দে গান অন্ধকার কবর ঘুমাইছ না নাই। আমরাও একদিন যাওয়া লাগবো না? খে যাইতাম নাই দেখি আর তুলাম আরো সারা যাওয়া লাগবো, ইনো সারা যাওয়া লাগবো। এই যে গাড়ি আছে সারাই চলা লাগবো না। এর কারণে আমার বুজুর্গণ ইলা বহু মানুষ এখন পর্যন্ত জমিন শুনে রে ভাই ট্রাভেলার গাড়িত মানুষ উঠল না, কইনি গান মিনি হেলিকপ্টার। ও আখতা দেখবাই মোবাইল খুলিয়াও দেখবাই শাল চাওড়াত হেলিকপ্টার 10 জনে মায়া দিছে। একজনে আর একজনের লগে মায়া ঠাস ঠাস, 3 জন নাই 2 জন নাই। কোথাও বেগরো গাড়ি বেগরো না। ড্রাইভার উঠার বাদে উদ্ভাই মনে হয় আসামের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চালাইছে। খেয়াল করা লাগবো, ট্রাভেলার গাড়িটা বড় ডর করে। এর কারণে আমার বুজুর্গণ একজন ড্রাইভার আসলা, গাড়ি অ্যাক্সিডেন্ট হইল। কয়েকদিন বাদে ড্রাইভার ভালো হয়েছে, গাড়ি আপনার শোরুমে নিয়া বানাই দিলাই, সেখানে ইন্স্যুরেন্স ক্লেম করছেন, নয়া গাড়ি আসলো ভাইজন। এর বাদে তো মালিকে হইল আবার আও ড্রাইভার বলে আমি না। আর ড্রাইভার সবে মানল না, বিলকুল মানল না। আরেকজন মানুষে ভাইয়া হইলা বাইরে তুমি তো জমিন অসুস্থ হইলাই, গাড়িও ভালো হইল, খেনে চালাও না বলে মাতিও না। গাড়ির ঘরে লেখা দেখতো না আবার দেখা হবে, লেখিয়া তুই যে আবার দেখা হবে। আগে ভাও ভাঙ্গাইছিল, এখন মানুষ গাথরিব আবার ওখানে ডাল লইতে। মানুষের ডর আছে না? মানুষের ডর আছে। খারাপ পারায় কই ভাই মোল্লায় আসা রাইত মনে 12টার ওয়াজ কিতা, হ্যাঁ এটা গুয়ামুরিয়ানি যাইজ আছে, গুয়ামুরিয়ানি যাইজ আছে। ওলামাই কেরাম হল মওজুদ। কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় হওয়া হয় তার নাম ফিফরা। ও সূরার মাঝে আছে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন লস্কর বাহিনী হল্লয়া রওনা দিলেছেন। ভূমিকম্প দেন, ডর ডাকাই দিবা। সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর বাহিনী লইয়া যাইতরা। আখতা হইছেন নবাও ফাতাবাসসামা দাহিকান। সুলাইমান আলাইহিস সালামে জমিনের মধ্যে মুস্কি হাসি দিয়েছেন, সুবহানাল্লাহ। এর কারণে জমিন মুস্কি হাসি দিও, দাঁত পার করিয়া সাইগু ঠিক নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিন মুস্কি হাসি দিতা। রাসূলুল্লাহ যখন মুস্কি হাসি দিতা, আল্লাহর নবীর দান্দাল মোবারকের দিক থেকে নূরের আলো বাইর হইত। সুবহানাল্লাহ আল্লাহ। আর এখন তো ওয়াজ নাই, এখন সারা আওয়াজ হয়ে গেছে। সারা আওয়াজ বাবাই যেমনে বেটায় চুল জাগরা মাল্লার করা কোন মায়ের ভেটর লইছিল ওয়াজ বহুত কঠিন ব্যবহার, ওয়াজ বহুত কঠিন ব্যবহার। এখন ওয়াইজ হলোর অভাব নাই। ইউটিউব ওয়াজ বাজাইতা বালা, সকল আলিমর ওয়াজ বাজাইও না নাই বাদে বালা আলিমর কাছে গিয়া ইমান দুয়ার নিয়া। সকল আলিমর ওয়াজ বাজাইলে মরবার। গতকাল দেখি আর এক বেটা এখন তেরাবির নমাজ 8 টাকা মাইল লাগাই দিছে না, এমন তাবে এগুজ বার হয়েছে যে জীবনে নমাজ পড়ে না। নমাজ ইয়ে তার বেটিরে নিয়া কই বউ দিয়ে মোল্লা, ও মোল্লা ঠিক আছে, কারণ মোল্লাই তো নমাজ বাট্টি করে লিছে। আচ্ছা ও হে একটা দায়িত্ব হইয়া কইব মোল্লা ঠিক আছে, কারণ এগুলো জমিনও সারাতনে বড় যে সুর, তার নাম নমাজ সুর। জমিনও সারাতনে বড় সুর হইল নমাজ সুর। যে নমাজও চুরি করে বলে হুজুর, নমাজও চুরি করতে মাল আছে না, হে রুকু ঠিক মতো আদায় করতো না,
সজদার তসবি আদায় করতো না, রুকুত যাবার বাদে ওলা বাটে আপনি রুকুত যাইতায় আলিমহল আমার দ্বারও বানাইয়া হইয়াল না ফিটির যদি আপনার ওলা গ্লাসে তোয়াইতে বুবাইতে হল না ও কোনো মতে খালি ওটা করবো করিয়া ফুরা সোজা হইতো না এখন রবির আবার দুলো মরিলাম ইলা নৌকার বইটা দিলাম আরো ওলা খালি খেছে ইটা নমাজ ভরিয়া রদ হইবা। আপনার আর এলাকাত অসংখ্য দারুল ক্রীড়া সেন্টার আছে না? রোজা মাস সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নসিহতর আপনার পারচাস বিষয়ভিত্তিক আলোচনা ওলো দেখবা বা সাব কিবলা বয়ানও দেখবা হইতাছে যে মানুষের জমিন যত শান্তিতে ধীরে স্থিরে শান্তি মনে নমাজ পড়িব আল্লাহ বন্দার জীবন তো শান্তিতে গঠন করার তৌফিক দান করবা আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন বেমার পড়ি, বেমার পড়ার পরে জমিন মানুষে নমাজ বন্ধ করিলাই করাইলেন, মানুষ সমস্যায় পড়ে নমাজ বন্ধ করিলেন, ঝামেলার মাঝে পড়িয়া নমাজ বন্ধ করিলেন। আমার নবী ফরমাই আমার উম্মত যখন জমিন তোমরা সমস্যার মাঝে পড়বাই, যখন তোমার মনের মধ্যে কোনো চিন্তাই পড়ে তখন দেরি না করিয়া জমিন নামাজ আরম্ভ করো। ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আমার নবী ফরমাই যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া ওযু করিয়া নামাজ আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ মনের চিন্তারে আল্লাহ দূর করে দিলাই তখন সুবহানাল্লাহ। চিন্তা বেমার হরি যাব, নামাজ পড়লে সব ঠিক হইব। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের আল্লাহর ইবাদতের জন্য বানাইলা, ইনসানেরও পরিমাণ দাম। হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করলেন, আল্লাহ মাবুদ আমার নবী না বানাইয়া যদি আখের জমানার নবীর উম্মত বানাইতাই তাহলে আমার জীবন আমার জন্য সার্থক হইল নে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, ও নবী ঈসা তুমি চিন্তা করিও না, কিয়ামতের আগে একবার জমিন যাইবাই, আখির জমানার নবীর উম্মত হইয়া জমিন যাইবাই, ও নবীর উম্মত হইয়া কবর যাইবাই, আবার কিয়ামতের ময়দান আখির জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। সুবহানাল্লাহ। এক নবী হইতরা আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জমানার নবী উম্মত বানাইতাই তাহলে আমার জীবন সার্থক হইল। কিতার লাগি বলে এই উম্মতর দাম আছে কিয়ামতের দিন। এই উম্মত যত সময় পর্যন্ত জান্নাত যাইতা না, কোন নবীর উম্মত আপনার জান্নাত যাইতে পারত না। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ জমিন উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান আল্লাহ দিছ ইলা অন্য কোন নবীর 18,000 মখলুকাতের মধ্যে আর কেউরে দিছেন না। বলি আল্লাহ আমরা জানি আপনার শুক্রবারে কিয়ামত সংঘটিত করবাই, দুনিয়ার ধ্বংস করবাই। আজ তো মাগরিব হয়ে গেছে, আপনার দুনিয়ার ধ্বংস করছেন না, কারণ উম্মতে মুহাম্মদীয় জমিন আল্লাহ আল্লাহ হতরা তোমার ইবাদত হতরা, এর কারণে আপনার দুনিয়ার ধ্বংস করছে না। গতিকে আমরা বিশ্বাস হবো এক সপ্তাহ ধ্বংস করতে হয় না তার ইবাদতের কারণে। ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া তার হায়াতরে বাড়াই দেও সারা হোক সুবহানাল্লাহ। ফানির ব্যাং বুঝেছেন, ব্যাঙ্গেও আমরা লাগি দোয়া করে, আমরা এত দাম, আমরা এত দাম, এত সম্মান, এত ইজ্জত কিয়ামতের ময়দান আখির জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। আমার বানাইল নাই ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা
নবীজি হইতরা কিয়ামতের দিন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, সারা নবী হলর লাগি জান্নাত হারাম হইব হাত্তা আদখুলাহা, যত সময় আমার নবী জান্নাত যাইতা নাই ঢুকতা নাই অত সময় পর্যন্ত কোন নবী হল বেহেশত যাওয়ার সম্ভব নয়, হারাম হল। সুবহানাল্লাহ। ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, নবীজি হইতরা কিয়ামতের দিন আমার উম্মত যত সময় পর্যন্ত বেহেশত যাইতা নাই কোন নবী হলর উম্মত বেহেশত যাইতা নাই, সারার লাগে হারাম। সুবহানাল্লাহ। অত দাম আমরা, অত ইজ্জত আমরা, এর কারণে এই জমিনের নবীর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাব লাগবে। যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক আপনার অত্যন্ত ভালো। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ, এর কারণে এই জমিন আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক আমি জমিন ঠিক করতে লাগব। জমিন মানুষের লগে মাতি দিয়ে আমি সুন্দর মুখে মাথা লাগব। নবীজি ফরমাইল, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে মানুষে জমিন তান বয়স তলে ছোট যারা আছেন এরারে মায়া করেন না, রহম করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, তান বয়স তলে বড় যারা আছেন এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইল, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই। এই মাতি গান আমি হওয়ার কারণ আছে, কারণ খাইকুর বাদেও তো হরকো মানুষের পেশার বাড়ি যাবে, বহুত মানুষ পেশার হরু বাড়ি যাবে, কারণ আখতা তো বন্ধায় রোজাদর জুহরের বাদে তো খালি ফেট ফেট, আসরের বাদে তো ধান লওয়া যাইত না, চকুর ধারও মেসর কাটি নিলে আগুন ধরে নিব, ও থত বড় লাল বিবি ডাল লইতা, হরুতা ডাল লইতা না, কারণ আজ বেটা শৈল আছে ওইটা রোজা ধরার খান খেতে বালা করি খেয়াল করো। রোজা ধরার বাদে পানির মরা মাছল্লা খান আমরা রইতাম, মানুষে যদি উড়িয়া যায় গিয়া তবুও মাতিতাম না। বেশিরভাগ মা বই নহলে রোজা মাসে গেলে ডরায় যে এবার এই বেটা তো লংলে আসলে আই হয়েছেন, যদি হবায় তাকতাতে বহুত ভালো আসলো। বহুত বেঠিনতে নফল নমাজ পড়ি মনে মনে দোয়া করেন, আল্লাহ রোজা মাস তোমার বন্দা বলা বাড়ি যাও, কারণ ইফতারের আগে দোয়া দিদে দিলেন না, কথা নেই ব্যবহার না, মারামারি তো নাই নিষেধ, একবারে নিষেধ, মারতায় না আপনি বুঝাইতে। আচ্ছা বেশ বেজাল করেন তো হইতা যে তোমার খানি আঙুলির মা ফগু দেও বলে খিতা করতা বলে আমি বড় মেসাব বানাইতাম, কোথায় নেমনে বুধ হইবা যে থান ফিটি আজি রাত আজি রাত হইতাম, কোথায় বুঝলো। এর কারণে আমরা সারার লোকে ব্যবহারটা বালা ব্যবহার করতাম। মা আছেন মার লোকে বালা ব্যবহার, বাবা আছেন বাবার লোকে বালা ব্যবহার, ভাই আছেন সারার লোকে সুন্দর ব্যবহার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত দ্বীন ইসলাম প্রচার করছেন, মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, দমক দিয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, আমরা দাম আছে না,
এক নবী আল্লাহর কাছে দোয়া করছেন, নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, যে আল্লাহ আমার নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত যদি বানাইতে আমার জীবন সার্থক হইল। হায় রে হায়, আর আমরা ও উম্মত, যে উম্মত রাত 12টার সময় সর্বতে আজম হইয়া সড়কের খান্দাত মাটি গাছ গিয়ার বদলে আসিবার মাত না। ও ভোরু 8 তারিখ গেল না উত্তর বাঙ্গার প্রার্থনে, আমি ওবাই গেছি, ইবাই গেছি না, ওবাই যাইতে দেখি আর বেটা বাটি গাছ গিয়ার বদলে যাইতা এখানো হ, যেটা শরীয়তে কোরআন আল্লাহ হারাম ঘোষণা দিছে। এটা ওয়াজ দিয়ার কিতা হতা, মানুষ যদি পরিবর্তন হইল না তো ওয়াজ দিকিত হইতো।